রোহিণীকে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখে রোহি বলল, এই রোহিণী, কোথায় গেছিলি? সবাই খুঁজে বেড়াচ্ছে তোকে আর জিজুকে। তোদের এঙ্গেজমেন্ট করার ইচ্ছাটা আছে নাকি নেই? জিজু কোথায়? ঈশান উপরে ঘরে আছে, একটু পরে আসবে। তুই আমার সঙ্গে নিচে চল। না, তুই নিচে যা, আন্টি আমাকে বললেন দুজনকে ডেকে আনতে। আমি জিজুকে উপর থেকে ডেকে আনছি। আরে রোহি শুন, পড়ে যাবি তো, ধীরে যা। ঈশান তো মনে হয় এখনো রেগে আছে। এ তো কোনো কথাই শুনলো না, কি জানি কি হবে। রোহিণী আর কোনো কথা না শুনে নিজের দু হাতে গ্রাউন্ড ধরে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উপরে উঠতে লাগলো। রোহি আজকে বেচারি সব তার জোরজবরদস্তির জন্য জিন্স টপ ছেড়ে গ্রাউন্ড পড়তে বাধ্য হয়েছে। উফ, যাদের বিয়ে থুরি, যাদের এঙ্গেজমেন্ট, তাদের কোনো হুঁশ নেই। আমার ঘরে যত ঝামেলা। রোহি নিজের মতো বকতে বকতে উপরে ঈশানের ঘরের সামনে গিয়ে হা করে তাকিয়ে রইল। মেঝেতে ফুলদানি টুকরো টুকরো হয়ে পড়ে আছে। অবাক সুরে রোহি ঈশানকে বলল, ঈশান দা, ঘরের এই অবস্থা করছো কেন? কি হয়েছে? তোমাকে কে পাঠিয়েছে? তোমার দিদি? আরে না, ও তো বারণ করেছিল, কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট শুরু হতে আর বেশি সময় নেই, তাই ডাকতে এলাম। রোহি প্লিজ, আমাকে একটু একা ছেড়ে দাও। তুমি নিচে যাও, আমি একটু পরে আসবো। এসব একটু পরপর বলে কোনো কথা হবে না। আমি এখন বলছি মানে এখনই যেতে হবে। নিচে চলো বলে রোহি ঈশানের বা হাতটা ধরে টানতে লাগলো। একেতে ঈশান রোহিণীর উপর রেগেছিল, তার উপর কেউ ওর ইচ্ছার বিরুদ্ধে জোর করলে ওর সহ্য হয় না, তাই উল্টো আরো রেগে গিয়ে রোহির হাত থেকে নিজের হাত জোর করে ছাড়িয়ে চেঁচিয়ে উঠলো, রোহি কি হচ্ছেটা কি? কানে শুনতে পাও না? আমাকে জোর করার সাহস পাও কোথা থেকে? বাবারে বাবা, এত রাগ! ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? গম্ভীরভাবে বলল ঈশান। উফ বাবা, রাগ করছো কেন বলো তো? আমি বুঝি না, আমার শান্তশিষ্ট দিদিটার উপর এত রেগে কেন যাও? আসার সময় বেচারির শুকনো মুখটা দেখে এলাম, আন্দাজ করেছিলাম ঝামেলা হয়েছে। এরকম করলে কিন্তু আমার দিদিকে তোমাদের বাড়িতে পাঠাবো না, এই আমি বলে দিলাম। আচ্ছা তাই নাকি? মামা বাড়ি আবদার আমার কাছে? তোমার দিদিকে না পাঠালে অন্য কোথাও না পাঠানোর ব্যবস্থা করে দেবো। যে জিনিস আমার সেটা শুধু আমারই। আর তোমার কি মনে হয় আমি শুধু শুধু রেগে যাই? তাহলে কি হয়েছে বলো দেখি। ওই অনেক ছেলেটা বলে ডান হাত ইশারা করে দেখাতে গেলে রোহি ঈশানের হাতের থেতলে যাওয়া অংশটা দেখতে পেল। জিজু কি হয়েছে হাতে তোমার দেখি? আরে ও কিছু না, একটু লেগেছে। কোথায় একটু? অনেকটা তো। তুমি দাঁড়াও, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। ইস কি অবস্থা! আরে রোহি রাখ। তার আগেই রোহি ফার্স্ট এইড বক্স খুঁজে ব্যান্ডেজ নিয়ে ঈশানের হাতে লাগিয়ে দিল। চুপ করো, এরকম রাগ বাপের জন্য দেখিনি। খবর কাগজে এবার হেডলাইন হবে, গার্লফ্রেন্ডের উপর রাগ করে প্রেমিকা হাত পাঠালো। তুমি না বড্ড বেশি বকবক করো। তোমার ফিউচার বরের কথা ভাবলেই আমার দুঃখ হচ্ছে। কথা শুনে মনে হচ্ছে জিজুর মুডটা একটু ভালো হয়েছে, আর আমার হয়েছে এক আনরোমান্টিক বিতু দিদি। মানুষ করতে হবে ওটাকে, মনে মনে বলল রোহি। আমার এসব প্রেম ফেম আসে না গো, আমি তো মুক্ত খোলা আকাশে উড়তে চাই। চলো এবার নিচে যাই, কথা শুরু করলে শেষ হবে না। প্রেম আসে না অন্য কিছু, সেটা তো সময় বলবে। নিচে এসো। রোহির দিকে ঝুঁকে হালকা হেসে কথাটা বলল ঈশান। রোহিণী আর ঈশানকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে, সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রোহিণীকে তো আজ দুর্দান্ত লাগছে, ঈশানের রাগটাও অনেক আগেই কমে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহিণীর দিকে। রোহিণী একবার গুমরা মুখে আর চোখে তাকালে ঈশানের দিকে। দাদাভাই শুভ দৃষ্টি, তোরা বিয়ের সময় করতে পারবি, এখন আংটিটি পরা। সোহিনীর কথা শুনে সবাই মুচকি মুচকি হাসছে। ঈশান ডায়মন্ড রিংটা নিয়ে রোহিণীর হাতে পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। এরপর রোহিণী ঈশানের হাতে আংটিটা পরিয়ে দিল। ওদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো। এরপর সুগত মাইক্রোফোন হাতে নিয়ে 2 সপ্তাহ পর ঈশানদের বিয়ের ডেট অ্যানাউন্স করলো। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল আনন্দ করতে করতে, কিন্তু ঈশান বারবার সুযোগ খুঁজে রোহিণীর সঙ্গে কথা বলার, কিন্তু রোহিণী ইচ্ছে করে সবার সঙ্গে গল্পে নিজেকে ব্যস্ত রেখেছে। এদিকে রোহি হঠাৎ করে কারোর সঙ্গে মাথায় টোকা খেলো। মা গো, গেলাম গো। আই এম এক্সট্রিমলি সরি মিস। এই সরি মানেটা কি? মানুষ খুন করে তারপর সরি বললে কি আপনার সব খুন মাফ হয়ে যাবে নাকি? মানে সাধারণ একটা ধাক্কা লেগেছে, এর সঙ্গে মানুষ খুনের প্রসঙ্গ আসছে কোথা থেকে? প্রসঙ্গ আনলেই আসবে। আপনারও ইটের মতো মাথার সঙ্গে ধাক্কা লেগে আমার মাথাটা আলু হয়ে গেল। দেখে চলতে পারেন না? দেখুন মিস, আমি তার জন্য সরি বলেছি, আর সেভাবে দেখতে গেলে এখানে আমার কোনো দোষ নেই। আমার ওয়ালেটের হাত থেকে নিচে পড়ে গেছিল, আমি সেটাই তুলছিলাম। বরং আপনি কোথা থেকে উদয় হয়ে আমার সঙ্গে ধাক্কা খেলেন? মানে আপনি বলতে চাইছেন আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিয়েছি? উফ, এই কার পাল্লায় পড়লাম রে ভগবান! দেখুন মিস, আমি সেরকম কিছু বলতে চাইলে সরি বলতাম না। এ বিষয়ে আমি আর কথা বাড়াতে চাই না। আমার পথ ছাড়ুন। এই দাঁড়ান দাঁড়ান, পথ ছাড়ুন মানেটা কি? আগে মাথাটা নিচু করুন। কেন মাথা নিচু করবো কেন? কি অদ্ভুত লোকজন রে বাবা! জানেন না একবার টোকা লাগলে শিং গজায়, সেই জন্য আরেকবার টোকা খেতে হয়? হোয়াট, এসব ননসেন্স কথাবার্তা কোথা থেকে শেখেন? মানে আপনাদের মতো এইসব কুসংস্কার মানুষজনদের জন্যই কিছু বলার নেই। আরে অভি, তোর এতক্ষণ আসার সময় হলো। হে ঈশান, প্লিজ রাগ করিস না। কলকাতার রাস্তা বুঝতেই পারিস, যে মেয়ে আটকে পড়েছিলাম, আর এখানে আসার পর তো এই আরেক ঝামেলা। এখানে আবার কি ঝামেলা? এই আপনি আমাকে ঝামেলা বললেন? আপনার সাহস তো কম নয়। এই ওয়েট ওয়েট, কি হয়েছে আগে বলো।
তুমি অভির সাথে এরকম ভাবে কথা বলছো কেন? এরকম ভাবে না তো কিভাবে বলবো? বলে কিনা আমি কুসংস্কার? এত বড় সাহস! তুমি বলো, একবার মাথায় গুঁতো খেলে আরেকবার খেতে হয় কিনা? এ বাবা, তাই অভি, তুই আমার ছোট শালী সাহেবাকে এভাবে অপমান করছিস? চোখ মেরে ঈশানকে বলল। আচ্ছা স্যার, আর ঝগড়া করতে হবে না, চল আমি বরং তোদেরকে পরিচয় করিয়ে দিই। অভি ও হলো আমার অনলি ওয়ান শালী সাহেবা, আর রোহি ও হলো আমার ছোটবেলার সব থেকে কাছের ফ্রেন্ড। অভি একজন বড় ডক্টর, আমেরিকা থেকে কয়েকদিন আগে ফিরেছে, কিন্তু রোহি মুখ ফিরিয়ে নিল, ওর এসবে কোনো পাত্তা নেই। ঈশান আর অভি রোহির এক্সপ্রেশন দেখে একবার নিজেদের মধ্যে চোখ চাচারি করলো। তখনই রোহি একটু পা উঁচু করে অভির কাঁধে হাত রেখে ওর মাথায় একটা গুঁতো মেরে মুখ বাঁকিয়ে দৌড়ে পালালো। হোয়াট দা, পাগল নাকি? আরে অভি, রাগ করিস না, আসলে ও এরকম দুষ্টু, একটু বড় হয়নি, পুরো বাচ্চা, যখন যা মনে আসে তাই করে। আর কয়েকদিন থাক, বুঝে যাবি। এবার চল, বরং তোকে আমি আমার একমাত্র হবু বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। চল। মাথায় হাত ঘষে বলল ঈশান অভিকে নিয়ে গেল রোহিণীর কাছে। রোহিণী পিছন থেকে ঈশানকে ডেকে উঠলো। ঈশানের গলা আওয়াজ পেয়ে রোহিণী পিছন ঘুরতে অভির চোখ ছানা ভরা। ঈশান, এটা কি হলো? মানে মেয়েটা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করলো কি করে? অবাক হয়ে অভি বলল, আরে পাগল, এটা রোহিণী, এটা রোহিণী, আসলে ওরা দুজন যমজ। হোয়াট, তুই তো এটা আমাকে আগে বলিসনি? সারপ্রাইজ ছিল। ও মাই গড, যমজ হয়ে এত মিল, হাউ? রোহিণী অভির রিয়াকশন দেখে স্বল্প হাসলো।